ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে একটি সেতুর নিচে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এক মানসিক ভারসাম্যহীন নারী। পাশে ছিল না স্বজন, ছিল না কোনো নিরাপদ আশ্রয়। আর সেই অসহায় মুহূর্তেই জন্ম নেয় ফুটফুটে এক কন্যা শিশু। পরে স্থানীয়দের সহযোগিতায় আর প্রশাসনের তৎপরতায় রক্ষা পায় মা ও নবজাতক। মাদারীপুর কালকিনি উপজেলায় শুক্রবার সকালে ঘটে এই হৃদয় বিতরক ঘটনা। স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। নিজের পরিচয় কাউকে স্পষ্টভাবে বলতে পারতেন না। বৃহস্পতিবার গভীর রাতে তার প্রসব ব্যথা শুরু হয়। পরে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি ভুরঘাটা বাস স্ট্যান্ড সংলগ্ন সেতুর পাশে আশ্রয় নেন। সেখানেই জন্ম হয় একটি কন্যা সন্তান। বর্তমান সমাজে এবং বর্তমান সময়ে আমরা প্রতিনিয়ত দেখছি এরকম ঘটনাগুলো ঘটছে। আমার সাধারণ পাবলিক হিসেবে মনে হচ্ছে যে এটা একটা কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই দরকার। সাথে সাথে সঠিক তদন্ত করে আসলে পাগলি সে একটা সন্তান জন্ম দেবে, আমরা তো এরকম বাংলাদেশটা আসলে চাই না। আমরা চাই যে বাংলাদেশে একটা পাগলিও নিরাপদ, সবাই নিরাপদ। আমরা ওইরকম একটা চাই। আর প্রশাসনের কাছে অবশ্যই আমার দাবি থাকবে যে এটা সুষ্ঠু তদন্ত করে সঠিক দোষীদের খুঁজে বের করে অতি দ্রুত বিচার করতে হবে এবং এইরকম ঘটনা পুনরায় আর না ঘটে। আমরা প্রশাসনকে এটা আকুল আবেদন করি যে এই ঘটনাগুলো আমাদের সচরাচর আমরা আর দেখতে চাই না। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসককে খবর দেন। পরে প্রশাসকের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি সকালবেলা শুনতে পেয়েছি আর কি ভোররাতে ঘটনা ঘটেছে। তারপর আমরা সাথে সাথে যে মা এবং বাচ্চাকে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসছি এবং সেখান থেকে তারপর তাকে তার চিকিৎসার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করেছি। ওষুধপত্র যা লাগে আমরা প্রশাসন থেকে কিনে দিচ্ছি। পাশাপাশি আমরা খোঁজ করছি আর কি যে তার কোনো আত্মীয় স্বজনকে আপাতত পাওয়া যায় কিনা। ঠিক আছে, আমরা স্থানীয় লোকজনের কাছে জানতে চাচ্ছি তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। যদিও মানুষজন বলছে যে কেউই নাই, মা ও নবজাতকের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। মানসিক ভারসাম্যহীন নারী, ওনার বয়স আনুমানিক 30 থেকে 35-এর ভেতর হবে। নাম পরিচয় কিছু বলতে পারছিলেন না। তো ওনার একটি রাস্তাতেই ওনার একটি শিশুর প্রসব করে উনি, এবং বাচ্চাটিও মাত্রই ভূমিষ্ঠ হয়েছে। তো আমরা সেই বাচ্চা এবং বাচ্চার মাকে আমরা সাথে সাথে ভর্তি নিয়েছি। পরিচয়হীন এক মায়ের কোলজুড়ে নতুন জীবনের আগমন, তবে সেই শিশুর ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তায় ঘেরা। আপাতত মা ও নবজাতকের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। আর স্থানীয়দের প্রত্যাশা, মানবিক সহায়তায় নিরাপদ জীবন পাবে অসহায় এই মা ও তার নবজাতক কন্যা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।